This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নিরাপত্তা নিয়ে প্রশ্ন, এক মহিলাকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করে ক্ষান্ত না হয়ে খুনের চেষ্টার অভিযোগ উঠছে। নির্যাতিতা ডায়মন্ড হারবার মেডিকেল কলেজে এই মুহূর্তে চিকিৎসাধীন রয়েছেন। ধর্ষণের পর নির্যাতিতাকে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়, শ্বাসরোধ করে খুনের চেষ্টা হয় বলে অভিযোগ। গতকাল রাতে মথুরাপুর থানায় নির্যাতিতার স্বামী লিখিত অভিযোগ দায়ের করেছেন, আর অভিযোগের ভিত্তিতে পুলিশ প্রতিবেশী এক যুবককে গ্রেফতার করেছে। ব্যক্তির নাম নির্মল হালদার, তার বিরুদ্ধে ধর্ষণ এবং খুনের চেষ্টার মামলা ইতিমধ্যে রুজু করা হয়েছে। গিয়ে দেখলাম মেয়ে ছেলে সাটা কিচ্ছু নাই, হামাগুড়ি দে বাতায় থেকে নাকি এসে ওর স্বামীকে পায়ে হাত দিয়ে দোর খোলা আছে না, পায়ে হাতে নাই ডাকছে। তখন ওই বলে পিসি আমার এইভাবে এই করেছে। তা কজন? তা বলে আমার 4-5। পায়ে হয়েছে, একটু মাথায় হয়েছে, গোলাতে বললো গামছা দিয়ে টানতে টানতে নিয়ে গেছে। তো অনেকটা দাগ টাগ আছে, আর মুখে প্রচন্ড আঘাত করেছে মেরে। ওকে মেরে ফেললে মারার চেষ্টা করা হয়েছিল। যে যে দোষী তাকে শাস্তি দেওয়া হোক, কঠিন শাস্তি দেওয়া হোক। তিলোত্তমা ধর্ষণ খুনের যে ঘটনা, সেই ঘটনা এবার নিরাপত্তা রক্ষীদের তলব করা হয়েছে। সিস্টারদের পর এবার সিজিও কমপ্লেক্সে তলব করা হয়েছে নিরাপত্তা রক্ষীদের। সোমবার হাইকোর্টে শুনানির আগে তৎপরতা স্বাভাবিকভাবেই তুঙ্গে। আরজিকর কাণ্ডে আজ 8 নিরাপত্তা রক্ষীকে তলব করেছে সিবিআই। আমার সহকর্মী সৌরভ দত্ত এই মুহূর্তে রয়েছেন আমার সঙ্গে টেলিফোনে। সৌরভ, আমি জানতে চাইবো যে এই তলব কোন কোন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে এই সময়, এই মুহূর্তে, এই বিষয়টায়? শুভজিৎ, দেখো, আরজিকর কাণ্ডে যথাযথ তদন্ত চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন তিলোত্তমার বাবা মা। কলকাতা হাইকোর্ট জানিয়েছিল যে সুপ্রিম কোর্টের অনুমতি পেলে তারা সেই আবেদনের শুনানি করবেন। তার প্রেক্ষিতে সুপ্রিম কোর্ট সেই অনুমতি দেওয়ার পর আগামী সোমবার কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে সেই আবেদনের শুনানি রয়েছে, তদন্ত সংক্রান্ত আবেদনের শুনানি রয়েছে। এবং এরপরেই আমরা দেখছি যে সিস্টার নার্সদের পর আজ 8 নিরাপত্তা রক্ষী যারা ঘটনার দিন রাতে এমার্জেন্সি বিল্ডিং এ কর্মরত ছিলেন তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে। এখনো পর্যন্ত সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করা হয়নি। স্বাভাবিকভাবেই সিবিআই তদন্ত নিয়ে যে অসন্তোষ প্রকাশ করেছেন তিলোত্তমার বাবা মা প্রকাশ্যেই, সেখানে সকলকে যথাযথভাবে জিজ্ঞাসাবাদ করা হয়নি সেই প্রশ্ন তুলেছিলেন তিলোত্তমার বাবা মা। এরপরেই আমরা দেখলাম একে একে সিস্টার নার্সের পর আজ নিরাপত্তা রক্ষীদের তলব করা হয়েছে। ধন্যবাদ সৌরভ।